আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আমি এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি, যে সকল বন্ধুরা নাকি জিন পরি সাধন করতে চান, আপনার কি ধরনের ক্ষতি হতে পারে বা কি কাজ করলে আপনার ক্ষতিটি হবে না, এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। যে অনেক বন্ধুরা বলে থাকে যে জিন বা পরি সাধন করলে আমাদের কি ক্ষতি হবে, অনেক বন্ধুরা বলে থাকে। তাই আজকে এই ভিডিওটা নিয়ে হাজির হয়েছি। আজকে এটাই বলবো যে কেমন ধরনের জিন আপনি সাধন করলে আপনার ক্ষতি হতে পারে, আর জিন সাধন করলে আপনার ক্ষতি হবে না সে পদ্ধতিটা কি রয়েছে, এটাই আজকে খুলে বলবো। যাই হোক বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন তাহলে একটু কষ্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন, লাইক করে দেন, শেয়ার করে দেন। আমার চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড করে থাকি যেটা সত্য বা সেটাই বলে থাকি। যাই হোক, এখন আপনার কোন ধরনের জিন আমল করলে আপনার ক্ষতি হবে না। এখন একটা দেখা যায় যে পরি বা জিন আপনি সাধন করতে চান, কিন্তু এই পরি বা জিন সাধন করলে আপনার ক্ষতি হওয়ার সম্ভব রয়েছে। এটা অনেকেই বলে থাকে, এটা সত্য বলে থাকে যে পরি বা জিন সাধন করলে আপনার ক্ষতি হতে পারে। আর কোন পদ্ধতি ভাবে আপনি সাধন করলে আপনার ক্ষতি হবে না সেটা বলবো। আগে ক্ষতিটা বলে নেই, তারপরে ওটা বলবো। দেখেন, আপনি যদি জিন বা পরীকে সাধন করতে চান, আপনি যে কোনো একটি কোরআনের আয়াত হোক বা যে কোনো একটি সূরা হোক বা আল্লাহর 99 নামের হোক, আপনি কিংবা কোনো মন্ত্র বা তন্ত্র হোক, আপনার ক্ষতি হতে পারে। কিভাবে? যদি আপনি মন্ত্র বা তন্ত্র করে থাকেন, এটাতে আপনার ক্ষতি হবে, আপনার বংশের ক্ষতি হবে, আপনাকে নির্বংশ করে দিবে। এইটা আছে একটা, এটা হলো আল্লাহর সাথে যে ব্যক্তি কুফরি করলো সে যেন আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করলো, মানে আল্লাহর সাথে যুদ্ধ করলো সে। তাই কুফরি বা মন্ত্র, আমরা যারা মুসলিম আছি আমরা কখনো কুফরি বা মন্ত্র করব না। যদি আমরা করে থাকি তাহলে আমাদেরকে ঠিকানা হবে জাহান্নাম, চিরস্থায়ী জাহান্নাম, যার কোনো হিসাব হবে না। আর ইসলামী পন্থায় আপনাদের পরি বা জিন সাধন করবেন, এর ভিতরে আপনার ক্ষতি রয়েছে দেন, সেটা কিরকম ধরনের আমলের ক্ষতি রয়েছে। যেমন সূরা ইয়াসিনের আমল রয়েছে। যেমন সূরা ইয়াসিন যদি বলি, সূরা ইয়াসিনের যে আমলটা আপনি করবেন, সূরা ইয়াসিন সূরাটা কিন্তু অনেক লম্বা। এটা সাধারণ যে মানুষ আছে তাদের দ্বারা কিন্তু সূরা ইয়াসিন শুদ্ধভাবে সহিভাবে তেলাওয়াত করতে পারবেন না। সাধারণ মানুষ যারা আছে, এটি যারা হাফেজ সাহেব আছে তাদের জন্য সম্ভব হয়। সাধারণ যে মানুষগুলি আছে, আমরা যদি কোথাও একটু ভুল করি উচ্চারণে বা অশুদ্ধ করি, তাহলে এই সূরা ইয়াসিনের যে মুয়াক্কিলগুলি আছে তারা কিন্তু আল্লাহওয়ালার সমস্ত মুয়াক্কিল এবং অনেক শক্তিশালী। তারা তো অনেক শক্তিশালী, যা মুখে বলে আপনাদেরকে বোঝাতে পারবো না। তো এই মুয়াক্কিল যখন আপনি সূরা ইয়াসিন পাঠ করবেন, ভুল কোথাও করবেন বা কোনো জায়গায় একটু ভুল করবেন বা উচ্চারণ অশুদ্ধ করবেন, তাহলে আপনার সঙ্গে সঙ্গে বড় ধরনের ক্ষতি হতে পারে বা বাঁচা মরণের কথা হতে পারে এই জায়গার ভিতরে। এই হলো কথা একটি। আপনি যে কোনো কোরআনের থেকে আমল করে থাকবেন, যদি কোথাও ভুল পথে বা উচ্চারণ অশুদ্ধ করেন বা ভুল করেন, কোনো আয়াতে ভুল করেন, তাহলে আপনার ক্ষতি হওয়ার সম্ভব থাকবে। এই হলো মেন বিষয়। আপনি যে কোনো কোরআন থেকে আমল করেন, কিন্তু ভুল করা যাবে না। ভুল করলে আপনার ক্ষতি হবে, এটা আপনার সঠিক নিয়মে করতে হবে। এজন্যই যে গুরুজনরা বলে থাকে, দেখবেন যে উস্তাদ ধরে আমল করার জন্য, বা আপনি যেখানে যান, আলেম বলেন, মুফতি সাহেব বলেন, যার কাছেই যান, মানে সাধন বা যে কোনো শিক্ষার একজন উস্তাদ থাকতে হয়। যে ব্যক্তির নাকি উস্তাদ নাই, সে যদি আমল করে তাহলে সে বিপদের মুখোমুখি হতে হবে বা বড় ধরনের তার ক্ষতি হয়ে যেতে পারবে। কারণ তার তো উস্তাদ নাই, সে তো এই লাইন বা এই গাইডগুলি তার জানা নাই, যে সঠিক যে নিয়ম, সঠিক যে গাইডগুলি রয়েছে
যে আমার অনেক বন্ধুরা বলে থাকেন যে আপনি তো অনেক গোপন কথা বলে দেন। হ্যাঁ, আমি অনেক গোপন কথা বলে দেই, তারপরও আরো যদি আপনাকে পুরা লাইনটা বোঝাইতে চাই, এখানে 5 মিনিট বা 10 মিনিট একটা ভিডিও হবে না। মানে আপনাকে যদি বোঝাতে চাই যে সর্বমোট হিসাবটা আপনাকে বোঝাতে চাই সাধারণ লাইনে বা বিস্তারিত বোঝাতে চাই, কম করে 5 থেকে 6 ঘন্টার ব্যাপার স্যাপার। এখানে 1 ঘন্টা বা 2 ঘন্টা আপনাকে বোঝানো যাবে না। এটা অনেক লম্বা একটা গাইডলাইন আছে, এই সমস্তগুলি আপনি মানতে হবে। মানার পরেই আপনি যখনই সাধন করতে যাবেন বা হাসিল করতে যাবেন, তখন আপনার যদি এই কথাগুলি জানা থাকে, তাহলে সাধনের সময় বা হাসিলের সময় আপনার এই কথাটা মনে পড়বে যে এই জায়গার ভিতরে আমার এই ভুলটা করা যাবে না, তাহলে আমার ক্ষতি হতে পারে। এই জন্য একজন উস্তাদের দরকার পড়ে। আমি আমার চ্যানেলে দেখবেন যে আমি অনেক সহজ আমল দিই। কেন দিই? এই আমলগুলি আমি কোথা থেকে পাই? এটা অনেকেই আমাকে বলে যে এসব আল্লাহর নাম দিয়ে কি পরি আমল হয় বা আল্লাহর নাম দিয়ে পরি সাধন হয়, এটা কিন্তু অনেকে আপনারা বলে থাকেন। দেখেন, আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ মালিক, যা কিছু দুই চোখে দেখেন বা শুনেন, যা কিছু বলেন, সমস্ত কিছু আল্লাহ সৃষ্টি করছে। এই যে অনেক পীর আউলিয়া গাউস কুতুব যারা আছে, তারা কিভাবে আল্লাহর ওলি হয়েছে? তারা আল্লাহর ইবাদত করত, তারা বেশি বেশি আল্লাহর নামের জিকির করত, তারা জিগিরে মশগুল হয়ে থাকত, তারা কিন্তু আল্লাহর ওলি হতে পারছে। জিকিরটা এমনই জিনিস, আল্লাহর নামটা এমনই জিনিস যে আপনি যদি অন্তর থেকে, নফস থেকে বা দিল থেকে, আপনার কলব থেকে যদি নরম সুরে, কান্নার সুরে, মহব্বতের সুরে আল্লাহর প্রতি দয়া মায়া চায়া আপনার অন্তরতে যদি আল্লাহ আল্লাহ কলবতে ডাক দিতে পারেন, আল্লাহ কিন্তু রাজি খুশি হয়ে যাবে। এই যে আল্লাহর ওলি যারা ছিল, তারা কিন্তু আল্লাহকে সন্তুষ্ট করেই তারা আকাশপথে উড়ে গেত জায়নামাজ বিছাইয়া, তারা কিন্তু ওই সাগর উপর হাইটা পার হইতে পারত। তারা যখনই আল্লাহর কাছে চাইতো, যেটা সঙ্গে সঙ্গে কিন্তু আল্লাহ তাআলা দিত। কিভাবে পাইছে তারা? তারা আল্লাহর কে রাজি খুশি করার জন্য জঙ্গলায় যায়, নির্জন জাগান স্থানে যায়, হেরা তারা আল্লাহ পাকের জিগির আজগার করত। তাই কোনো ভাই, কোনো বন্ধু, আমার আল্লাহর এই যে নামগুলি আপনার যদি বিশ্বাস থাকে, আপনি আমল করেন, আপনার কামিয়াবি হতে পারবেন। আর যদি আপনার ভিতরে বিশ্বাস না থাকে, সারা জীবনও কাজ হবে না। কারণ এটা সাধারণ কোনো কিছু না, আমার আল্লাহ পাকের নাম মহান, আমার আল্লাহ কিন্তু মহান। আল্লাহর কাছে চাইলে আপনি সব পাবেন। যদি আপনি আল্লাহ বাদে শয়তানের কাছে চান, মন্ত্র বা কুফরি করে শয়তানের কাছে চান, আপনাকে শয়তান দিবে, ঠিক আছে, ক্ষণিকের জন্য দিবে, আপনার বিপদ খুব নিকটে চলে আসবে। আর যখনই শয়তানের কাছে যাবেন, আপনার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। যাই হোক বন্ধুরা, লম্বা হইতেছে ভিডিওটি। আমি যে আমলগুলি দিয়ে থাকি, এই আমলটি পাই কোথা থেকে? এই আমলটি আমি এমন জায়গা থেকে সংগ্রহ করি যা বেশিরভাগই কোনো মুআক্কেল ধারা বা বেশিরভাগই আমার কোনো ওস্তাদের কাছ থেকে, বেশিরভাগই যে নেককার, ইমানদার, মুত্তাকিন যারা পরি বলেন বা মুআক্কেল বলেন বা জিন্নাত বলেন, তাদের কাছে আমি বেশিরভাগই সংগ্রহ করে থাকি। আর আমি অনেক ফল পাইছি। আর কমেন্ট সেকশনে দেখবেন অনেকেই এই আমল করে অনেকেই দেখতে পারছে, তারা কমেন্টগুলি পড়বেন, পুরোপুরি দেখবেন, অনেকেই দেখতে পারছে বা অনেকে সাধন করে অনেক কিছু পাইছে। এই আল্লাহ পাকের নাম।
বা ছোট ছোট আমল আমি এই কারণে দিয়ে থাকি যে কিছু মানুষ আছে লেখাপড়া জানে কম, তারা আসলে কোরআন পড়তে পারে না, তাদের জন্য ছোট্ট আমল। ইনশাআল্লাহ আপনি যদি বিশ্বাস থাকে দিলের ভিতরে, শুধু এক আল্লাহর নাম জপে আল্লাহর কাছে চান, আল্লাহ আপনাকে দিবে। আর যদি আপনার মনে বিশ্বাস না থাকে, সারা জীবন আমল করে যাবেন, আপনি পাবেন না কোনোদিনও। আর আল্লাহ পাকের নামের আমল যদি করেন, আল্লাহর কাছে যদি চান, আপনার কোনো ক্ষতি হবে না, কারণ আল্লাহ তো আপনাকে খুশি হয়ে দিবে। আল্লাহকে রাজি খুশি করে তো আপনি পাবেন, এটা আপনার কোনো ক্ষতি হবে না। যাই হোক বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।